নওগাঁ শহর আর 2 কিলোমিটার। হাই টমি, হাই হাই। রাস্তায় এসো না বাবু, যাও। পাকার মাথা থেকে চলে আসলাম জামালগঞ্জ। এটা হচ্ছে জামালগঞ্জ চার মাথা বাজার। আর এটা হচ্ছে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, লর্ড হান্টিংটন এরকমই কি জানি একটা নাম। আর এটা হচ্ছে ছোট যমুনা নদী। নওগাঁ টাউন জামে মসজিদ এটা। এখানে তুমি যে বললে সামনে, এই দিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, রাস্তা একটু ভাঙাচুরা। কালকে হচ্ছে বদলগাছি পরিবারে পোস্ট করছি যে বদলগাছি থেকে নওগাঁ রাস্তার কী অবস্থা। সবাই শুধু বেশিরভাগ দিচ্ছে হাহা রিয়াক্ট। আর একজন লেখছে যে প্লেনে গেলে ভালো হয়, আর একজন লেখছে যে যদি প্রেগনেন্ট মহিলা যায় তাহলে ডেলিভারি খরচা আর লাগবে না, রাস্তার মধ্যেই হয়ে যাবে। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভ্লগটা হচ্ছে জয়পুরহাট টু নওগাঁ মোটো ভ্লগ। তো চলেন জয়পুরহাট নওগাঁ মোটো ভ্লগ শুরু করা যাক। পাকার মাথা থেকে চলে আসলাম জামালগঞ্জ। এটা হচ্ছে জামালগঞ্জ চার মাথা বাজার। এখানে জমজমাট সরিষা কেনা বেচা চলছে জামালগঞ্জ বাজারে। ওই যে ডান পাশে রেল লাইন, যদি এখন ট্রেন যেত তাহলে খুব ভালো লাগতো। ওই যে ডান পাশে রেল লাইন। আর এই রাস্তাটা জাস্ট মানে সেই মনোমুগ্ধকর যাকে বলে। জামালগঞ্জ আক্কেলপুর এই রোডটা খুব সুন্দর একটা রোড। মানে রাস্তার দুই পাশে সারি সারি গাছ, একদম পুরা স্ট্রেট সোজা একটা রোড। আর হচ্ছে ডান পাশে রেল লাইন। ওই যে ওইটা হচ্ছে রেল লাইন। গোপুরতে বোঝা যাচ্ছে না কি জানি না, কিন্তু ওই যে ওইটা হচ্ছে রেল লাইন। ডান পাশে সরিষা মারাই চলছে। এখানে সামনে একটা রেল ক্রসিং আছে। এখানে যে বাম দিক দিয়েও আক্কেলপুর যাওয়া যায়। হাতের বাম পাশে এটা হচ্ছে আক্কেলপুর মহিলা কলেজ। এই যে এটা হচ্ছে আক্কেলপুর মহিলা কলেজ। আর এটা হচ্ছে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ওই যে কলেজটার বিল্ডিংটা খুব সুন্দর, মানে কালারটা খুব সুন্দর করছে। আক্কেলপুর বগুড়া বাস স্ট্যান্ড। এই যে এখান থেকে বগুড়ার বাস ছাড়ে আক্কেলপুর থেকে আর কি। এই যে এখান থেকে ডান দিকে হচ্ছে স্টেশন। এই যে হাতের বাম পাশে এটা হচ্ছে আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ। এই যে এটা হচ্ছে তুলসীগঙ্গা নদী। এই রাস্তাটা গেছে হচ্ছে আক্কেলপুর থেকে তিলাপুরের দিকে। আলামিনকে বলছিলাম যে 10টায় পৌঁছাবো, কিন্তু 10টা তো বেশি বেজে গেছে এখনও। মানে তিলাপুর সামনে আর কি, তিলাপুর বাজার এখনও পৌঁছায়নি তিলাপুরে। তো একটু লেটই হয়ে যাবে, হয়তো বা 10:30 বা তার চাইতে একটু বেশি বাজবে, কিন্তু 11টার আগে ইনশাল্লাহ পৌঁছাবো। টিভিএস স্ট্রাইকার দিয়ে যখন কর্নারিং করে বেড়াই। এদিকে এখনও কিছু কিছু মাটির বাড়ি আছেই, মানে এখন তেমন একটা মাটির বাড়ি দেখাই যায় না। জাফরপুর, এটা হচ্ছে জাফরপুর। এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাফরপুর। এখান থেকে যাব হচ্ছে বাম দিকে। বাম দিকে হচ্ছে তিলাপুর। এখান থেকে আমি বাম দিকেই যাব। এটা ক্রস করে গেলাম হচ্ছে জাফরপুর বাজার। আর সামনে হচ্ছে 6 কিলো পরে তিলাপুর। এটা হচ্ছে সাতিয়ান গ্রাম বাজার।
এখান থেকে যাব হচ্ছে ডান দিকে, কিন্তু যে জ্যাম লাগছে, অবস্থা তো খারাপ। হাই টমি, হাই হাই, রাস্তায় এসো না বাবু, যাও, তোমাকে মেরে দিবে তাছাড়া। তো আমরা তিলাপুর আক্কেলপুরের সীমানা ক্রস করে আসছি। এখন আমরা হচ্ছে নওগাঁর মধ্যে, মানে সান্তাহারের মধ্যে। এখান থেকে আর 4 কিলো পরেই হচ্ছে সান্তাহার। সামনের এইটা হচ্ছে বগুড়া নওগাঁ মহাসড়ক। তো এখান থেকে ডান দিকে হচ্ছে সান্তাহার, পিছন দিকে হচ্ছে বগুড়া। তো এটা হচ্ছে বগুড়া নওগাঁ মহাসড়ক। এখন যাবো হচ্ছে নওগাঁ সদরের দিকে। আর এখান থেকে এই যে বামে হচ্ছে 1 কিলো গেলেই সান্তাহার স্টেশন, আর সোজা গেলে হচ্ছে রানীনগর 8 কিলো পরে। এই যে এই রাস্তাটা দিয়ে নওগাঁ শহর আর 2 কিলোমিটার। এই যে এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড। এখান থেকে ঢাকার বাস ছাড়ে নওগাঁ থেকে। এই যে এগুলা সবই ঢাকার বাস। সম্ভবত এই ব্রিজটার নাম লর্ড হান্টিংটন, এরকমই কি জানি একটা নাম। আর এটা হচ্ছে ছোট যমুনা নদী, নওগাঁ টাউন জামে মসজিদ এইটা। চলে আসলাম কলেজ রোডে। কলেজ রোড না, কিন্তু এই রোড দিয়ে কলেজে যাওয়া যায় আর কি। দুই পাশে এগুলো হচ্ছে লাইব্রেরি, কিন্তু আজকে শুক্রবার যার কারণে বন্ধ। এটা হচ্ছে কেডি উচ্চ বিদ্যালয়। এখান থেকে হচ্ছে ডান দিকে যেতে হবে। পুলিশ শপিং মল নওগাঁ। এখান থেকে মেসে যাব ফার্স্টে, ডান দিকে। এই যে সামনে হচ্ছে এটাই নওগাঁ সরকারি কলেজ, বামে হচ্ছে নওগাঁ সদর হসপিটাল, আর আমি যাব হচ্ছে ডান দিকে। হাতের পাশে এটা হচ্ছে ছোট যমুনা নদী। কি অবস্থা এখানে? তুমি যে বললে সামনে লুঙ্গি ম্যান, আরে ওখানে একটা মসজিদ নাই, ওখানে নামাজ পড়ে নি। তো কাহিনী হচ্ছে যে রেডি না কেন? এই দিক তো যাওয়া যাবে। তো এখনো রেডি হওনি কেন? নামাজের আগে বলে যাবে এক জায়গায়, এখনো সময় আছে তো। তো এই হচ্ছে কাহিনী। বয়েল কি রেডি? হাই গুরু, কি অবস্থা? হ্যাঁ, রাস্তা একটু ভাঙাচুরা। কালকে হচ্ছে বদলগাছি পরিবারে পোস্ট করছি যে বদলগাছি থেকে নওগাঁ রাস্তার কি অবস্থা। সবাই শুধু বেশিরভাগ দিচ্ছে হাহা রিয়াক্ট। আর একজন লেখছে যে প্লেনে গেলে ভালো হয়, আর একজন লেখছে যে যদি প্রেগনেন্ট মহিলা যায় তাহলে ডেলিভারি খরচা আর লাগবে না, রাস্তার মধ্যেই হয়ে যাবে। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। তুমি বের হও না কেন? রেডি হও, ডানা পার্কে বলে যাবে, ভিডিও কিন্তু অন আছে। রেডি হও। তো এইটাই ছিল জয়পুরহাট থেকে নওগাঁ মোটো ব্লগ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জয়পুরহাট থেকে নওগাঁ রাস্তার অবস্থা কীরকম। আর হচ্ছে বদলগাছি থেকে নওগাঁ যেই রুটটা, এই রাস্তার অবস্থা আরও খারাপ। আর যেই দিক দিয়ে আসলাম তিলকপুর থেকে সান্তাহার হয় আর কি, এই রাস্তাটা মোটামুটি ভালো। তো আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা।